ফিরায় লহ ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে বিপুল অঞ্চল তলে। ওগো মা মৃন্ময়ী, তোমার মৃত্তিকা মাঝে ব্যাপ্ত হয়ে রই, দিক বিদিকে আপনারে দি বিস্তারিয়া বসন্তের আনন্দের মতো। বিদারিয়ায় বদ্ধ পঞ্জর, টুটিয়া পাষাণবদ্ধ সংকীর্ণ প্রাচীর, আপনার নিরানন্দ অন্ধকারাগার, মর্মরিয়া হিল্লোলিয়া কম্পিয়া স্খলিয়া বিকিরিয়া বিচ্ছুরিয়া শিহরিয়া। পুলিশ! কৌন হয়? আমি হলাম হিমাদ্রি অঙ্গজ ময়না। পাখার জ্বালায় জলে ডুবে রয়েছি বাবা, পাখার জ্বালায়। তোর কি ব্যাপার বলতো? একবার নিমচাঁদ দেখছি, হ্যাঁ, মদ না খেয়ে। ওই চাকরিটা নেবো না। কোন চাকরি? ওই তুই যেটার কথা বলেছিলি, সেই না দিক। হ্যাঁ তবে আচ্ছা, কেরানিগিরি করবো কেন? কেন? ওয়াই? কি দায় পড়েছে আমার? একা মানুষ, কোনো দায়িত্ব নেই, বন্ধন নেই, ঝঞ্ঝাট নেই, কারোর জন্য কোনো মাথা ব্যথা নেই। হঠাৎ কেরানিগিরি করতে যাবো? এইভাবে বই ভাড়া দিয়ে বাড়ি ভাড়া দিয়ে যাবি? অবস্থাটা উন্নতি করতে হবে না? উন্নতি হবে রোজগার না করি। দেখ, যাদের মধ্যে সত্যিকারের ট্যালেন্ট আছে না, তাদের চাকরি করার দরকার হয় না। গুড। ডিকেন্স, কিটস, লরেন্স, দস্টোয়েভস্কি, অপূর্ব কুমার রায়। কারো ঠাট্টা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই কিছু লিখতে শিখেছিস নাকি? হ্যাঁ, কবিতা লিখতে? তুই ওরা বেরোসি। বেরোসি? তোর দ্বারা ইঞ্জিনিয়ারিং ছাড়া কিচ্ছু হবে না। তুই বিলেত যাবি, গিয়ে একটা ডিগ্রি নিবি, তারপর দেশে ফিরে এসে মোটা মাইনে চাকরি করবি, তারপর সেটেল ডাউন করবি। ব্যাস। বেরোসি? তাছাড়া তোকে সদবার একাদশী পড়িয়েছিল কে? ছিলি তো একটা গৃহভূত। তুই পড়েছিলি? ছিলি তো একটা গৃহভূত। রাস্তা পাড়াতে কপালে ঘাম ছুটে যেত। মনে পড়ে তোর প্রথম লেখা গল্প কাকে পড়িয়েছিলি? আর সে পড়ে কি বলেছিল? সরি 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 সরি। ব্যাস, সাতক্ষণ মা। হাতে চড়ছিস কেন? আজকে একটু উত্তেজিত বোধ করছি, বুঝলি? কতদিন পর পেট ভরে খেলাম বলতো? থ্যাঙ্কস টু ইউ। এই বল, কিছু লিখছিস কিনা? কি লিখছিস? একটা আশ্চর্য উপন্যাস। তাই নাকি? এতক্ষণ চেপে রেখেছিস? তোর হাতে কোনো পাবলিশার আছে? আসে হবে এখন। দেখ পুলু, কি? একটি ছেলে। হুম? একটি ছেলে, আচ্ছা, গ্রামের ছেলে, বেশ। দরিদ্র কিন্তু সেনসিটিভ। বাপ পুরুষ, মারা গেল। আচ্ছা। ছেলেটি শহরে, সে পুরুতগিরি করবে না, পড়বে, অ্যাম্বিশাস। পড়বে। শিক্ষার ভেতর দিয়ে, স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার, গোঁড়ামি সমস্ত কেটে যাচ্ছে। বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না। কিন্তু তার কল্পনা শক্তি আছে, তার অনুভূতি আছে। ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, তাকে আনন্দ দিচ্ছে। হয়তো তার ভেতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু করছে না। করছে না। কিন্তু সেইটি শেষ কথা না, সেটি ট্র্যাজেডিও নয়। সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র্য যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এসকেপ করছে না, সে বাঁচতে চাইছে। সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা, তার মধ্যে আনন্দ। হি ওয়ান্টস টু লিভ। মানে এটা উপন্যাস কোথায়? এটা আত্মজীবনী। কিছুটা আত্মজীবনী, অনেকটাই কল্পনা। তাছাড়া কাল্পনিক চরিত্র আছে, প্লট আছে, প্রেম আছে। হ্যাঁ, প্রেম? ওয়াই নট? প্রেম? ওয়াই নট? তুই প্রেম সম্বন্ধে কি জানিস? কেন? তুই প্রেম সম্বন্ধে জানিসটা কি? জীবনে কোনোদিন কোনো মেয়ে 10 হাতের মধ্যে গিয়েছিস? তোর প্রেম সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স আছে? নাই বা থাকলে? নাই বা থাকলে গুজামিল, উপন্যাস লেখা কি এতই সহজ? সব জিনিসের এক্সপিরিয়েন্স থাকতে আলবাত। ইমাজিনেশন, কল্পনা শক্তি, এসবের কোনো দাম নেই। না, অন্তত প্রেমের ব্যাপারে নেই। নেল। কে বলেছে তোকে? আমি বলছি। তোর মুন্ডু, তুই জানিস না একটা লোকের যদি ট্যালেন্ট থাকে তাহলে সে সব কিছু না, না। একটা লোকের যদি